বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পৌর শাখার উর্বর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলাম। বিনা কারণে 5ই আগস্টের পর স্বৈরাচার হাসিনা পতনের পরে উনি আমি সহ 198 জন লোকের নামে, যারা সখীপুরে বিভিন্ন স্তরের রাজনীতির সাথে সম্পৃক্ত, শুধুমাত্র ওনার বিরোধী শিবির বা বিপক্ষ গ্রুপে যারা আছে তাদের সাথে রাজনীতি করার কারণে 198 জন লোকের নামে 5টি মামলা দিয়েছে আমি সহ। এবং সেই 5টি মামলায় আইনি লড়াইয়ের মাধ্যমে যখন আমরা বেরিয়ে আসছি, পরবর্তীতে গত 15 তারিখ সখীপুরে একটি প্রোগ্রাম ছিল মসজিদে অনুদান বিতরণের। সেই প্রোগ্রামের আগের রাতে একটার সময় কোনো মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া আমাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পর থানায় নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে আমাকে আপোষের প্রস্তাবনা দেওয়া হয় যে আমি যদি তাদের সাথে কাজ করি তাহলে আমাকে চালান করা হবে না। এবং পরবর্তীতে আমি আপোষ না করাই এই অ্যাডভোকেট আহমেদ আজম খানের নির্দেশে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার নামে কালো আইন, আইসিটি আইনে একটি মামলা দেখিয়ে আমাকে জেল হাজতে প্রেরণ করা হয় কোর্টের মাধ্যমে এবং পরবর্তীতে আইনি লড়াইয়ের মাধ্যমে গত 7 দিন পর আমি গতকালকে জামিনে এসেছি। এবং সবথেকে আশ্চর্যজনক বিষয়, সেই মামলার নথিতে যা লেখা আছে, আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান সম্পর্কে একটি পোস্ট করেছিলাম যে তিনি 3বার ভোটে ফেল করেছেন। স্পষ্ট সেটি লেখা আছে। আমি মামলার ডকুমেন্টস আপনাদেরকে প্রদান করতেছি যে এই 3বার ফেল করেছেন, একবার জামানত বাজেয়াপ্ত হয়েছেন। এই লেখাটি লেখার কারণেই আমাকে এই আইসিটি মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়। এই ধরনের লোক মুক্তিযোদ্ধা সম্পর্কে যা বলেছেন, মুক্তিযোদ্ধাদের চরম অবমাননাকর ভাষায় যা বলেছেন, খালেক মন্ডল সাহেবকে যা বলেছেন, এটা মনে করি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের জন্য অপমান এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং মুক্তিযোদ্ধা সন্তান যারা আছে, সারা বাংলাদেশের সুনাগরিক যারা আছে, সকলেই নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিবাদ জারি করার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে দেশনায়ক তারেক রহমানের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যে লোকটি 3বার ফেল করেছেন এবং যিনি মানুষকে মূল্যায়ন করতে জানেন না, মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে জানেন না, তার মনোনয়নের বিষয়টি অবশ্যই আপনি ভেবে দেখবেন।